না বাবা, আহেস্তা আহেস্তা আপনার কলমা পড়া দিয়ে তাদেরকে মুসলমান বানায়া দিল। আর দেওয়ার পরে বাবা ইমাম হুসাইনকে নিয়ে আস্তে আস্তে আপনার যেন বাড়িতে চলে এলেন। মা কান্না করে, ইমাম হাসান হুসাইনের জন্য কন্দন করে, ও আল্লাহ খোদা গো, ইমাম হুসাইন তো হারিয়ে গেছে, আর যদি না পাওয়া যায় আমার স্বামী আমাকে কিন্তু রক্ষণাবেক্ষণ করার জন্য দায়িত্ব দিয়েছেন, জিম্মাদার দিয়েছেন। আমার স্বামী তো আসার সময় হয়ে গেছে, ইমাম হাসান হোসেন যদি না আসে আমার স্বামীকে আমি কি জবাব দিয়ে দেব? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আজকে যারা মেহফিলে এসেছেন, ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা মেহফিলে এসেছে, ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে, আর বাড়বে তাদের সম্মান। বলুন সাল্লু আলাইহি সালাম, বলুন সাল্লু আলাইহি সালাম। বাতাসের টানে টানে কোকিলের গানে গানে নবী মুস্তাফার নাম। বলুন সাল্লু আলাইহি সালাম, বলুন সাল্লু আলাইহি সালাম। দূর করিতে এলো গরিব দুঃখীর জ্বালা, এলো মক্কা নগরে নবী কামলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। দূর করিতে এলো গরিব দুঃখীর জ্বালা, এলো মক্কা নগরে নবী কামলিওয়ালা, আর বাড়বে তাদের সম্মান। বলুন সাল্লু আলাইহি সালাম, বলুন সাল্লু আলাইহি সালাম। বাতাসের টানে টানে কোকিলের গানে গানে নবী মুস্তাফার নাম। বলুন সাল্লু আলাইহি সালাম, বলুন সাল্লু আলাইহি সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাননাওয়ান বিরাদার হাত উঠাচ্ছেন বিরাদার, যে সাক্ষী আল্লাহ পাক সুবহানাল্লাহ। আপনাকে হলো যে রিয়াজুল জান্নাতের বাগানে হাত উঠিয়েছেন সুবহানাল্লাহ। আবার নে মুস্তাফা যেখানে আল্লাহ সাল্লাল্লাহু বাণী হয়, আমার নে মুস্তাফা হাজির এবং নাজির থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজির মানে বসে থাকা, নাজির মানে চোখে দেখা। জোরে বলুন। হাজির মানে যেমন আপনারা বসে আছেন, আমাকে চোখে দেখছেন কিনা? বলছে আমার নে মুস্তাফা স্বয়ং কিন্তু হাজির আছেন এবং নাজির আছেন, মানে চোখে দেখছেন বিরাদার। হাত উঠিয়েছেন মানে নে মুস্তাফা দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে তো কাল কিয়ামতের ময়দানে হাত উঠাটাই কিন্তু আল্লাহ পাক দেখাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরা মুআজ্জাজ সামি ইকরাম বিরাদার, চাইছিলাম ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু খাতুনে জান্নাতের দরবারে নিয়ে এলেন ইমাম হাসান। আর যখনই পাওয়া আর তিনি কিন্তু জড়িয়ে ধরে কিন্তু সুবহানাল্লাহ খুব আদর আপ্যায়ন করছেন। বেটা কোথায় গিয়েছিলে? বলে মা গো খালার জন্য গিয়েছিলাম, কিন্তু সুবহানাল্লাহ রাফের বাটা সরে ধরে নিয়ে গিয়েছিল। হাসান বলল মা গো আমি গিয়েছিলাম, কিন্তু সুবহানাল্লাহ বলল যদি তুমি না ছাড়ো আম্মাজানকে বলবো একটু দোয়া করবে, তোমার কিন্তু সমস্ত কিন্তু বেকার হয়ে যাবে। অতএব মা গো তারা কলমার মুসলমান হয়ে গেল। বিরাদার আমার নে মুস্তাফা সরদার আমির সুবহানাল্লাহ দারে নে মুস্তাফা খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সুবহানাল্লাহ বললেন বেটা সুবহানাল্লাহ এই কথা তুমি বলেছো? এ বেটা এই কথা বলতে হতো না। বলে মা বলেছে এই কারণে। তিনি কিন্তু ইমাম হোসেনকে ছাড়ছেন না বলে কিন্তু তারা সে কিন্তু মনোবৃত্তি খারাপ নেননি, বরং মনটা ভালো করে ইসলাম গ্রহণ করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি হয়ে গেলেন ইমাম হুসাইন।
হাসান কিন্তু বড় হতে আরম্ভ করলো। এই বেরাদার মিল্লাত ইসলামিয়া বড় হতে আরম্ভ করলো। এইভাবে কিন্তু অনেক কিন্তু ছোটবেলাকার ঘটনা রয়েছে। মুআদ্দাস সামি কালাম এমন অবস্থায় কিন্তু একদা আপনার সুবহানাল্লাহ বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইমাম হুসাইনকে কিন্তু কোলে করে নিয়ে কিন্তু সুবহানাল্লাহ আদর করছেন, আর কিন্তু বারবার কিন্তু গলায় চুম্বন খাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাতুনে জান্নাত আছেন, জুলফিকার রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন বেরাদার। তো বলছেন আব্বা হুজুর, আপনি সবাই তো বাচ্চা ছেলেদের কিন্তু গালে চুম্বন দেয়, কপালে চুম্বন দেয়, কিন্তু আপনি গলায় চুম্বন দিচ্ছেন কেন? এই বেরাদার মিল্লাত ইসলামিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নওয়াসা নবী মুস্তাফা বলেন, এই খাতুনে জান্নাত আমি কেন দিচ্ছি এটা তুমি কিন্তু বুঝবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার কেন? আমার নবী মুস্তাফা বলেন, ইন্নী আরা মালা তারা ইন্নী তাসমা লা তাসমাউ। বলছে নবী মুস্তাফা বলেন, আমি যা দেখি কোনো কেউ দেখে না, আমি যা শুনি আমার মতো কেউ শুনে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ওগো খাতুনে জান্নাত শোনো, যখন বারবার জানতে চাই শোনো, আমি এই জন্য গলা চুম্বন বারবার দিই যে সুবহানাল্লাহ কারবালার প্রান্তরে আমার ইমাম হুসাইন শহীদ বরণ করবে, সুবহানাল্লাহ জানো, এই জন্য কিন্তু আমি বারবার কিন্তু আমি গলায় চুম্বন দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেরাদার মিল্লাত ইসলামিয়া চিন্তা ভাবনা করছে আজকে কিন্তু আজকে আমাকে আপনাকে এই অবস্থায় জন্য আজকে শহীদ বরণ করেছেন। তাই বেরাদার মিল্লাত ইসলামী ইমাম হুসাইন পাক তিনি কিন্তু বাচ্চা অবস্থায় ইমাম হাসান কিন্তু সুবহানাল্লাহ বলছেন, আচ্ছা ভাই তোরা লড়াই লাগতো দেখি, লড়াই লাগ। হাসান বলছে, নানা জান আমি যে লড়াই লাগবো তো লড়াইটা দেখবে কে? মারাজন তো লড়াই দেখে, আপনি তো একাই আছেন, আমার আম্মাজান আছে, আমার আব্বা হুজুর আছেন, তিনজন মাত্র, আর কেউ নেই। বলে শোনো ভাই, তিনজন দেখলেও হবে না, আমি নবী মুস্তাফা আমি তোমার লড়াই দেখছি, মানে সমস্ত সাহাবারা কিন্তু দেখছে, সমস্ত ফারিস্তারা দেখছে, জান্নাতে হুর গেলে মাল্লা দেখছে। শুধু তাই নয়, তোমার আব্বা হুজুর মানে দেখছে, মানে সমস্ত ওলিকুল্লাহ যত ওলি আছে সমস্ত সকলে দেখছে। জোরে বলুন। আর খাতুন জান্নাত দেখছে, মানে ভাই গো শুনো শুনো, সমস্ত জান্নাতের নারীগুলা তোমার কিন্তু লড়াই দেখছে। এইভাবে বাবা লড়াই লাগতে কিন্তু আরম্ভ করলো, লড়াই হতে আরম্ভ করলো। আর লড়াই হতে হতে বাবা জানো আপনার কেউ কাকে কিন্তু পাছড়াতে পারে না বাবা। এ নবত ইমাম হুসাইন ছোট, ইমাম হাসান কিন্তু বড় বাবা। আস্তে আস্তে আপনি ইমাম হুসাইনকে, ইমাম হুসাইন হাসানকে ধরে কিন্তু ফেলতে যাবে। এই অবস্থায় আমার নবী বলেন, এ হাসান কি দেখছিস, তাড়াতাড়ি ভালো করে ইমাম হুসাইনকে ধর, আর ধরার পরে কিন্তু পাছড়ে দে। কেমন করে তুই ধরেছিস? বেরাদার মিল্লাত সে এই কথা শুনে বাবা আমার খাতুনে জান্নাত বলে আব্বা হুজুর সবাই কিন্তু ছোট ছেলে বড় ঝগড়া লাগে কিংবা কোনো কিছু লাগে, লড়াই লাগে, অবস্থায় ছোট ছেলেকে সাহস জোগানো হয়, বড়দেরকে জোগাতে হয় না। আব্বা গো আপনি ইমাম হুসাইনকে এই সাহসটা না জগিয়ে আপনি ইমাম হাসানকে জ্ঞান তো জগিয়ে দিলেন। বলে বেটি শোনো, আমি যেটা দেখি বেটি গো তুমি সেটা দেখো না রে বেটি। এ বেটি শোনো শোনো, ইমাম হাসানের দিক কেউ নেই রে বেটি, ইমাম হুসাইনের হয়ে সমস্ত মুআল্লিম মালায়েকা ফারিস্তারা ইমাম হুসাইনের দিক থেকে কিন্তু লেগেছে রে বেটি। এই জন্য ইমাম হাসানের দিকটা আমি হয়ে গেলাম। জোরে বলুন। এই বেরাদার বলা উত্তর সেটাই বেরাদার, মুআল্লিম ফারিস্তারা ইমাম হুসাইনের দ্বারা থেকে যারা লাগে বাবা, সেই ইমাম হুসাইন কত মর্তবা বেরাদার মিল্লাত ইসলামিয়া একটু চিন্তা ভাবনা করতে হবে বাবা। সেই ইমাম হুসাইনের আপনারা মহব্বতের সহিত সংক্ষিপ্ত আপনারা জীবনে শুনছেন বেরাদার, মহব্বতের সহিত আল্লাহ পাক যেন প্রত্যেকে যেন সুবহানাল্লাহ জান্নাত নসিব করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हर दम ज़बान से निकालो
पाक नमी मोहम्मद हर दम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु बिरादर आस्ते आस्ते बड़ हो गल बाबा एदिके आपनार मुआज्जज कुफाबासीरा बाबा আহেস্তা আহেস্তা ছোটবেলা ঘটনা অনেক কাছে বলতে গেলেও আমি আগাতে পারবো না বাবা একটা কিন্তু সুবহানাল্লাহ আপনার বললাম বেরাদার যখন বড় হয়ে গেল ইমাম হাসান তো আপনারা জানেন প্রত্যেকে শুনেছেন বেরাদার তিনি কিন্তু বিষক্রিয়া অবস্থায় কিন্তু তিনি শহীদ বরণ করলেন বাবা এহেন অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসীরা বেরাদার একটা না দুটাই বাবা অনেক অনেক কিন্তু চিঠি দিল হুজুর এখানে আপনি আসুন হুজুর গো আপনার জন্য আমরা কিন্তু আজ হুজুর আপনাকে ইমাম বলে গ্রহণ করে নেব আপনি আমাদের বড় ইমাম হবেন হুজুর আব্দুল্লাহ আমরা কিন্তু নোমানবাসীর কিন্তু গভর্নর আছে হুজুর ওনার পেছনে কিন্তু আমরা নামাজ পড়ে না হুজুর হুজুর গো আপনি আমাদের বড় ইমাম হুজুর আপনি কিন্তু এখানে কুফাবাসীতে আসুন বাবারা ভাইরা মা বোনেরা গো বারবার যখন চিঠি পেল বাবা চিঠি পাওয়ার পর একটা আলোচনা করলো বেরাদার আলোচনার সিদ্ধান্ত হলো আমার ইমাম হোসেনকে কিন্তু আগে যাওয়া লাগবে না বরঞ্চ আগে কিন্তু পাঠানো হোক ইমাম মুসলিমিন আকি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে কিন্তু পাঠানো হলো বাবা তিনি কিন্তু তার দুই সন্তান একটি ইব্রাহিম ও মুহাম্মদ সঙ্গে করে নিয়ে গেলেন বাবা কিন্তু বেরাদার আপনার যাওয়ার পরে বেরাদার 40,000 কিন্তু লোক প্রাণ গ্রহণ করলো জোরে বলুন সুবহানাল্লাহ একদম ভালো প্রথমে দেখালো দেখার পরে বেরাদার ইমাম মুসলিম আকি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলো সুন্দর কিন্তু পরিবেশ রয়েছে হুজুরকে ছিলে হুজুর গো আপনি আসুন হুজুর কোনো চিন্তা আপনি করবেন না এখানে সমস্ত মানুষের আকীদা ভালো চিঠি পাঠানো হলো বাবা যখন চিঠি দিল এদিকে কিন্তু আপনারা ইমাম মুসলিমের উপরে অত্যাচার হতে আরম্ভ করলো বাবা যে লোকের পেছনে 40,000 লোক কিন্তু একটাতে নামাজ পড়তেছিল বাবা একটা এক গ্লাস পানি দেওয়ার কিন্তু শেষবারের লোক কিন্তু ছিল না মাদাসামকে বেরাদার এই অবস্থায় বেরাদার যখন চিঠিটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে পৌঁছায়া গেল কিন্তু বাবা আপনার আমার নেই মুস্তাফা যেমন চেহারা ছিল বেরাদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা কিন্তু মিল ছিল জোরে বলেন সুবহানাল্লাহ আমার নেই মুস্তাফা যেমন চেহারা ছিল ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা কিন্তু মিল ছিল বেরাদার তো বলছে কেমন ছিল তুলনাবিহীন ছিল মিসাল ছিল বলছে যখন গারে সুরে যখন সিদ্দিক আকবর নে মুস্তাফা যান তো বলছে সেই অবস্থাটা কেমন ছিল বলছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নওয়াসা ইমাম নে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু আছেন বলছে সমস্ত ফটোটাকে আমি জাস্ট বোঝার জন্য একটু বলছি মানে অনেক কিন্তু ছিদ্র ছিল সবকে বন্ধ করার একটা ছিদ্র কিন্তু খোলা ছিল আর ওকা সেদিকে পা দিলেন পা দেওয়ার পরে কিন্তু আছেন সে সময় হালাত কেমন ছিল বলছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাংটা পেড়ে দিলেন নে মুস্তাফা জাঙ্গে কিন্তু মাথা দিয়ে আরাম করতেছিলেন বলছে সে সময় অবস্থাটা কেমন ছিল বলছে সিদ্দিক আকবরের জাংটা ছিল রেহেল আর নে মুস্তাফার মাথা ছিল সম্পূর্ণ কোরআন জোরে বলেন সুবহানাল্লাহ বুঝা গেল নে মুস্তাফা সম্পূর্ণ কোরআন ছিল তাই কবি কি লিখছেন জানেন একটু শুনুন শের বলছেন শায়র বলছেন सीरत भी कुरानी है और सूरत भी कुरानी है क्या चेहरा नूरानी है क्या चेहरा नूरानी है जरे बोलूं सीरत भी कुरानी है और सूरत भी कुरानी है क्या चेहरा नूरानी है क्या चेहरा नूरानी है अरे बस में नूरानी इसके मुकम्मल अरे बस में नूरानी इसके मुकम्मल कर लो इनको इमाम मदीना तुझे सलाम
मदीना तुझे सलाम, नूर की सागर, नूर की मेहर, नूर की झलका जाम, मदीना तुझे सलाम। जोरे बोलुन বেরাদার, নাত বলতে নিষেধ, তুমি কিন্তু একটু বলছি, না বললেও হয় না, 100-200 করে বলছি, কিছু দুঃখ মনে করেন না বেরাদার। কাল সকালে গাহের না খুব নাত বলেছি, কিন্তু নাত বলছি না, একটু শেরগুলো পড়ছি বেরাদার। বলছে না মুস্তাফার চেহারা কেমন ছিল, সিরাত ভি কুরআন হে, সূরা ভি কুরআন হে। বলছে সিরাত আপনার বলছে মুখমণ্ডলটাকে বলা হয়, আর সূরা সম্পূর্ণ চেহারাটাকে বলা হয়। আমার নে মুস্তাফা সিরাত ও সূরা সম্পূর্ণ কোরআন ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোরআনের মতো চেহারা আপনার ইমাম হুসাইনের পাকের ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন তাহলে কত আপনার মূল্যবান এবং কত তার পাওয়ার ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেরাদার, তো কথা হচ্ছে এটাই, মুআদ্দাস সামি একরাম বেরাদার তিনি কিন্তু চিঠি পাওয়ার পরে মনস্থির নিলেন যে আমরা কিন্তু এবার যাব। এখন অবস্থায় যাওয়ার আগে আমার নানাজানের রওজা মোবারকটা কিন্তু জিয়ারত করে আসবো। আমার আম্মাজান খাতুন জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিন্তু রওজা মোবারকটা কিন্তু একবার কিন্তু লরজা জালিটা ধরে কিন্তু একবার জিয়ারত করে আসবো, জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ এবারে কিন্তু বাকি কিন্তু আহলে বাইতকে খবর দিল যে শুনো, আগামী কাল সকাল হতে না হতে আমরা যাব, তোমরা কিন্তু সকলে কিন্তু কাফেলা সুসজ্জিত করো, পোটলা পাল্টি যা যা সামানপত্র তোমরা কিন্তু গুছিয়ে নেবে, আগামী মাস সকাল হতে না হতে কিন্তু যাব। 40 জন আহলে বাইত সঙ্গে গিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মতান্তর কিছু আছে, তো যাই হোক 40 জনে ধরে বেরাদর মিল্লাত ইসলামী। এবারে কিন্তু রাত্রি হয়ে গেল, রাত্রি কিন্তু হয়ে গেল, সুবহানাল্লাহ। বলছেন বেটা আমি এখন বেরাদার ইমাম হুসাইনে পাক কিন্তু যাচ্ছেন রওজা মুবারকে। মুআদ্দাস সামি একরাম বেরাদার ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বেরাদার নে মুস্তাফা রওজা মুবারকে পৌঁছায়া গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বেরাদার আমার নে মুস্তাফা রওজাতে সালাম প্রদান করলেন বাবা, আর যাওয়ার পরে আপনার জিয়ারত করলেন। জিয়ারত সমাপ্ত করার পরে আর দোয়া করতে নানা গো, আপনার কথা মতো গো নানা আমি কারবালার প্রান্তরে যাব গো নানা, ও গো নানা আমার জন্য দোয়া করবেন গো নানা, ও গো নানা যান। কারবালার প্রান্তরটা এমন একটা জায়গা গো নানা, তাদের সঙ্গে যেন আমি মোকাবিলা করতে পারি, ও গো নানা তাদের সঙ্গে মোকাবিলা করে যেন আমি ইসলামের ঝান্ডাকে যেন আমি জারি রাখতে পারি, জোরে বলুন। এ বেরাদার ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কন্দন করলেন বাবা, কান্না করে করে মায়ের কিন্তু রওজা মুবারকে চলতে আরম্ভ করলেন। মায়ের রওজাতে কিন্তু গিয়া আপনার সালাম করলেন বাবা, চাদর ধরে কন্দন করতেছে, ও গো মা, মাগো তোমার কালিজার টুকরা মাগো, আর তোমার ইমাম হুসাইন মাগো কারবালার প্রান্তরে যাব গো মা, ও গো মা, সকলে পরিবার গো আহলে বাদরার সঙ্গে যাবে গো মা, আমাদের জন্য দোয়া করো গো মা। নানা যাদের কথা মতো ইসলামের ঝান্ডাকে যেন আমরা শহীদ, ইসলামের ঝান্ডা যতক্ষণ না পর্যন্ত আমরা জারি রাখতে পারি গো, চিন্তা রাখতে না পারি, ততক্ষণ পর্যন্ত যেন আমরা শহীদ বরণ না হয়, জোরে বলুন। इस्लाम जिंदा होता है हर करबला के बाद, जोरे बोलुन सुबहान अल्लाह। बेरादार কাঁদতেছেন, আর কি করছেন জানেন, মায়ের রওজায় গিয়ে কিন্তু এমন মনটা হয়ে গেল, যোগ আল্লাহ মায়ের সঙ্গে অনেকদিন কথা বলিনি, মায়ের শিশুতল হাতটা কিন্তু আমাদের শরীরে স্পর্শ হয়নি অনেকদিন থেকে, তো আজকে কিন্তু মায়ের ছাড়া না পাওয়া পর্যন্ত কিন্তু এই রওজা মুবারক থেকে যাব না। আচ্ছা বেরাদার, আজকে আমার আপনার পিতা হয়তো ইন্তেকাল কাউর করেছে, করা হয়তো করেনি, যাদের করেছে বেরাদার, আপনি যদি সারা জীবন ভর কবরস্থানে গিয়ে কান্না করে তো মা বাপ সারা দিবে? দিবে কি বলেন? দিবে না। কিন্তু ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করছে, ওগো মা
তোমার কিন্তু সাড়া না পাওয়া পর্যন্ত কিন্তু আমি রওজা মুবারক থেকে যাব না। আহা, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কান্না করতে করতে মায়ের রওজা জালি ধরে কন্দন করতে করতে বাবা বক্ষস্থলটা অর্থাৎ বুকখানা কবরের মধ্যে আপনার পেয়ে দিলেন আর টুকরে টুকরে কন্দন করতেছেন। ওগো মা, আমি তোমার কলিজার টুকরা মা গো, সন্তান মা গো, আমি তোমার কিন্তু কবরে আমি বক্ষস্থলটা পেড়ে দিয়েছি, আমি বুকখানা পেড়ে দিয়েছি। ওগো মা, তুমি একটু আমার সাড়া দাও গো মা। যতক্ষণ না পর্যন্ত সাড়া দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বুকটা কিন্তু আমি উঠাবো না। ইমাম হুসাইন বাবা অঝরণ কন্দন করে গো, এত কান্না করে। এই বেরাদার মা এত ছেলেদেরকে ভালোবাসে বাবা, মা এত ছেলে ভালোবাসে বেরাদার, মা এত ছেলে ভালোবাসে, ছেলেকে ভালোবাসে। প্রত্যেক পিতা মাতাদের ছেলেদের প্রতি মায়া মমতা দুটোই কিন্তু থাকে, ঠিক থাকে না? মায়া মমতা দুটো থাকে। আর আপনার অন্য মানুষের জন্য সম্পূর্ণ মানুষের জন্য মায়া থাকে, মমতা থাকে না। মায়া আলাদা, মমতা আলাদা। মায়া কেমন? একটা মানুষের ভালোবাসা জন্মে মায়া থাকলো, ও চলে গেল, মায়া ভুলে গেল, তাই না বাবা? আপনার ছেলে আপনার মুম্বাই কাজ করতে গেছে কিংবা কলকাতা কাজে গেছে, আপনি খেতে বসছেন, আমার ছেলে খেলো কি খেলো না, নাকি বাবা? কেমন থাকলো? ঘুমালো না, ঘুমালো না। এটা হচ্ছে মমতা, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক পিতা মাতাদের মায়া মমতা দুটোই থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য কিন্তু মা যখন মারা যায়, পিতা মারা যায়, পিতা মাতাকে কেউ ভুলে গো? সবাইকে আপনি পাবেন ইন্তেকালের পরে, কিন্তু মা বাবাকে পাবেন? বেরাদার মা বাবার মর্তবা কত, কি বলছেন? কত আদর করে, আদর সুহাগ আর ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমার। আজ তুমি নেই তাই মাগো আমি, আজ তুমি নেই তাই মাগো আমি। বড় অসহায় আজ এই দুনিয়ায়, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে। তোমার মায়াবী মুক্তি মাগো ভাসে শুধু দোনয়নে, ভাসে শুধু দোনয়নে। মা ও মা, ফিরে কি আর আসবে না, ফিরে কি আর আসবে না। জোরে বলুন বেরাদার, মা ফিরে আসবে বাবা? অনেক আছে, আমি গজল দিকে যাবো না, বেরিয়ে যাচ্ছে বেরাদার। আপনার মনে মনে রাখছেন না বাবা বেরাদার। মিল্লাত ইসলামিয়া দেখুন, ইমাম হুসাইন পাক আপনার কন্দন করতেছে, কান্না করতে থাকে। আর বেরাদার মিল্লাত ইসলামিয়া মা কত ভালোবাসে, মা মহাব্বত করে বেরাদার। মা কিন্তু ইমাম হুসাইনের কান্না সহ্য করতে পারলো না বাবা। মা হেস্তা হেস্তা এই বেরাদার মিল্লাত ইসলামিয়া কবরের ভিতর থেকে বেরাদার আমার খাতুন জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতটা কিন্তু বের করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতটা বের করে দিল, দিয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ইমাম হুসাইনে পাক কন্দন করতেছিল বাবা। আস্তে আস্তে আমার খাতুন জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটা আস্তে আস্তে বাবা ইমাম হুসাইনের চোখে পড়ে গেল। আর যে চোখ দিয়ে ইমাম হুসাইন কন্দন করতেছিলেন বাবা, আর চোখের পানিগুলা আমার খাতুন জান্নাত জানো মুছায়া দিচ্ছেন। বেটা রে, আর কান্না করিস না রে বেটা, যা যা, আমি তোর চোখের পানিগুলা মুছায়া দিলাম। জোরে বলুন আল্লাহ কোরআন বলছে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে
মুর্দা বলো না বরঞ্চ তারা জিন্দা আছে তোমরা তা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দেখতেছেন যেন মায়ের শীতল হাতখানা, ঠান্ডা হাতখানা আমার চোখে পড়ে গেছে। মা মায় সাড়া দিয়েছে, ওগো আল্লাহ আমার মায়ের হাতটা মা কোনোদিন শরীরে অনেকদিন থেকে পড়েনি। বেরাদার, মায়ের হাতটা শীতল পড়ার পর আস্তে আস্তে আপনার বুকটা যেন উঠে গেল। বেরাদার, মা সহ্য করতে পারলো না ছেলের কান্না। বাবা আপনি মাকে যত আঘাত দেন বাবা, মা কোনোদিন আপনার জন্য বরদোয়া কিন্তু করবে না। করবে গো? করবে না বেরাদার। মা বরদোয়া করে না, বরঞ্চ বলবে ভাত দেন চেয়ে না দেন বলে ওগো আল্লাহ আমি না খেয়ে থাকবো ঠিক কথায়, ভিক্ষা করে খাবো, কিন্তু আমার ছেলে যেন সুখে থাকে। বলবে না বাবা? কিন্তু এবারে খবরদার বাবা, মাকে কিন্তু দেখাশোনা করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন। এই বেরাদার মিল্লাত ইসলামিয়া ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবার কিন্তু কবরস্থান থেকে আপনার কিন্তু রওজা মুবারক থেকে কিন্তু আপনার বাড়ি চলে এলেন। আসার পরে কাঁদতে কাঁদতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আস্তে আস্তে কিন্তু বাড়িতে ঢুকে পড়লেন। আর যখন কন্দন করতেছেন শহরে বানো এ বেরাদার মিল্লাত ইসলামিয়া হাসান বানো এবং বেরাদার মিল্লাত ইসলামিয়া তার সমস্ত বাচ্চা কাচ্চারা সকলে জিজ্ঞাসা করছেন বেরাদার ও বাবা হুজুর আপনি গেলেন তো হাসি মুখে, কিন্তু কাঁদতে কাঁদতে কেন বাড়িতে ঢুকতে আরম্ভ করলেন? বলে ওরে বেটা বেটি রে, এমন একটি ঘটনা ঘটে গেছে রে বেটি, এরকম কিন্তু জীবনও কিন্তু হয় না রে। বলে কি হয়েছে গো আব্বা? বলে বেটা শোনো শোনো, আমি নে মুস্তাফা রওজা মুবারকে গেলাম, জিয়ারত করলাম রে বেটা। জিয়ারত করার পরে আমি কিন্তু আমার মায়ের কিন্তু কবরস্থানে গেলাম, আমি রওজা মুবারকে গেলাম রে বেটা। আর দোয়া করতে করতে কিন্তু এমন হয়ে গেল আমি বক্ষস্থলটা কিন্তু আমি পেতে না কাঁদতে লাগলাম, মাগো তোমার সারা না পাওয়া পর্যন্ত কিন্তু আমি মুখখানা উঠাবো না। ওরে বেটা মা দু হাতখানা আপনার উঠে গেল আর আমার চোখের পানিটা কিন্তু মুছায়া দিল বেটা রে। এই জন্য আমি কাঁদতে কাঁদতে বাড়ি এলাম রে বেটা। অনেকদিন পরে মায়ের হাতখানা কিন্তু আমি দেখলাম। জোরে বলো ইসলাম দরদি ভাতৃ বেরাদার সমস্ত অবাক হয়ে গেল বাবা। এখানে বলছে বেটা শোনো, চলো চলো আমরা কিন্তু সকলে কিন্তু সুন্দরভাবে কিন্তু সব গুছিয়ে নি। কারবালার প্রান্তরে আমাদের কিন্তু কাল সকাল সকাল কিন্তু আমার যেতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মদিন সাল্লু আলা মুহাম্মদ। हर दम ज़बान से निकालो पाक नामी मोहम्मद, हर दम ज़बान से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअद्दस सामिकीन बिरादार তিনি বাড়িতে এলেন, সব কিন্তু সুসজ্জিত করছেন। এবারে কিন্তু যাবেন, সামানপত্র গুটিয়ে নিলেন, সকাল সকাল যাবেন। মুআদ্দাস সামিকরাম এই অবস্থায় তিনি কিন্তু আপনার এবারে সকাল হয়ে গেল, মুআদ্দাস এবারে কিন্তু চলতে আরম্ভ করছেন। মুআদ্দাস সামিকরাম বেরাদার চলতে লাগলেন, কুফাত চলতে আরম্ভ করলেন। ইতিমধ্যে বাবা মধ্য রাস্তাতে এক ব্যক্তি কিন্তু তাড়াতাড়ি কিন্তু কুফা থেকে চলে আসতে আরম্ভ করলেন। দেখছেন যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আছেন বাবা, আর কিন্তু তাকে কিন্তু সালাম জানাইয়া দিলেন। বলে হুজুর আপনি কোথায় যাবেন হুজুর গো, আপনি কোথায় যাবেন হুজুর? বলে বাবা রে শোনো শোনো, একটি নয় দুটি নয় রে বাবা, আমি কিন্তু কারবালার প্রান্তরে যাব রে বাবা। এই
এর জন্য সব সঙ্গী সাথীকে নিয়ে আমি কারোবার প্রান্তরে যাব। বলে হুজুর আপনি যাবেন না গো হুজুর, ওখানে কিন্তু আকীদা কিন্তু ভালো নয় গো হুজুর। বলে কেন? বলে হুজুর ইসলাম মুসলিম আকিলকে পাঠিয়ে হুজুর গো ইমাম মুসলিমের আকিলকে কুফাবাসীরা কতল করে দিয়েছে। বলে বাবা শোনো, আমি কিন্তু অবশ্যই এখন বেরিয়েছি, আর আমি কিন্তু ফেরত যাব না রে বাবা, আমি কিন্তু চলে যাব, আমি কিন্তু আর ফেরত যাব না। বাবার কথা না শোনার পরে কিন্তু তিনি কিন্তু রওনা হয়ে গেলেন বাবা, কুফায় পৌঁছে গেলেন। যাওয়ার পরে বাবা আস্তে আস্তে কিন্তু আপনার তাম্বু গাঁথতে আরম্ভ করলেন, খিমা গাঁথতে আরম্ভ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার তিনি কিন্তু মাতা হয়ে সকলকে নিয়ে গেছেন বাবা। তিনি কিন্তু সকলে কিন্তু খিমা করতে আরম্ভ করেছেন, খিমা কিন্তু করতে আরম্ভ করেছেন। করতে করতে বেরাদার নিজেরটা করলেন বাবা, সামানপত্র সবকে কিন্তু আপনার গুছিয়ে রাখলেন। গোছানোর পরেতে কবরে কিন্তু একে একে করতে আরম্ভ করলো। করতে করতে বেরাদার অনেক দূরে কিন্তু খিমা গাঁথতে গাঁথতে চলে গেল। এদিকে কুফাবাসীরা চিন্তা করলো, রে শোন শোন, এখন থেকে আমরা কিন্তু ইমাম হুসাইনের প্রতি কিন্তু বেয়াদবি করতে আরম্ভ করে দেব, কেননা তিনি তো সুন্দরভাবে এভাবে খিপাত গড়েছে, তার ঘরখানে কিন্তু আমরা ভেঙে দেব এবং পুড়িয়ে দেব। তাহলে বুঝতে পারবে কুফাবাসী আশা কি তাদের কিন্তু কষ্টকর। এ বেরাদার এহেন অবস্থায় বাবা যখন ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খিমানি দূরে গাঁথতে ছিলেন বেরাদার, এহেন অবস্থায় কুফাবাসীরা তারা বাবা সামানপত্র কিন্তু বের করে দিল বাবা, ছুড়ে ফেলে দিল। আর বাবারা যেন আপনার খিমাটা আপনার আগুন দিকে জ্বালায়া দিল। আর যখন জ্বালিয়ে দেওয়া সমস্ত পরিবার বাচ্চা ছেলে সাকিনা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে এলো বাবা, খিমা জ্বালিয়ে দিল। বলে মা গো এখানে তো থাকা হবে না মা, এখানকার মানুষরা কিন্তু ভালো নয় গো মা। আস্তে না আস্তে মা গো এরা কষ্ট দিতে আরম্ভ করলো মা, আমাদের খিমাকে কিন্তু জ্বালায়া দিল। সকলে পরিবাররা কাঁদতে থাকে বেরাদার, কুফাবাসীরা অষ্ট হাসি হাসতে আরম্ভ করলো। এদিকে বাবা ইমাম হুসাইনকে এক ব্যক্তি কিন্তু দৌড়িয়ে গিয়ে বলল, হুজুর আপনি খিমা গাঁথতেছেন হুজুর, কিন্তু হুজুর গো দেখুন আপনার খিমাটা কিন্তু জ্বালিয়ে ওই বেঈমান বাটফাররা আপনার খিমাটা জ্বালিয়ে দিয়েছে হুজুর। ইমাম হুসাইন পাক মনটা বড় খারাপ করে নিয়া বাবা কাঁদতে কাঁদতে খিমায় চলে গেলেন। দেখছেন যেন বিবি কান্না করে, ছেলেরা কান্না করে, মেয়েটা কান্না করে, বাচ্চা মেয়েটি সাকিনা আব্বা আব্বা বলতে বলতে বেরাদার ইমাম হুসাইনের পা দুখানা ধরে ক্রন্দন করতে লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা হুজুর আব্বা গো এমন কোন জায়গায় এলেন গো আব্বা, আব্বা গো এইসব লোকরা ভালো নয় গো আব্বা, চলুন চলুন আবার আব্বা গো আমরা মদিনা শরীফে আমরা চলে যাব গো আব্বা। বলে না বেটা গেলে হবে না, দেখি কি করা যায় না নাকি। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা ক্রন্দন করতেছে, মনে মনে চিন্তা করছেন, ওরে কুফাবাসীরা আমি কিন্তু মুসাফির হালাতে আসেনি, আমাকে দাওয়াত দিয়েছে বলে আমি এসেছি। এই জন্য কবি লিখতেছেন বেরাদার